গ্রীষ্মকালীন সবজি দিয়ে দুর্দান্ত একটা মাছের ঝোলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই। প্রথমেই নিয়েছি মাছ, নিয়েছি সজনে ডাঁটা, আলু আর নিয়েছি পটল। পটলগুলোকে দেখুন পুরোপুরি ছালটা আমি ছুলিনি, অল্প অল্প করে রেখে দিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো। গ্রীষ্মকালীন সবজি দিয়ে এই ধরনের মাছের ঝোল খেতে অপূর্ব লাগে। একবার হলেও এই রকমভাবে ট্রাই করবেন, দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে। সবজি কাটাকাটির পর্ব শেষ হয়ে গেলে এরপর চলে আসছি মূল রান্নায়। প্রথমেই মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। দেখুন লবণ, হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে এপিট ওপিট সুন্দর করে মাখিয়ে নিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। তাতে লবণ হলুদ মাছটার মধ্যে ঢুকবে এবং মাছটা খেতে ফ্যাকাশে লাগবে না। মাছটা ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিট সাইডে রেখে দিচ্ছি। আজকের মাছের ঝোলটা আমি রুই মাছ দিয়ে করেছি। আপনারা চাইলে কাতলা বা অন্য যে কোনো মাছ দিয়েই এই ধরনের পাতলা মাছের ঝোল করে নিতে পারেন। দেখুন মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি আদা, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ রাঁধুনি। ব্যাস এইটুকু মশলাই আজ এখানে ব্যবহার করব। সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এই রাঁধুনিটা অবশ্যই অ্যাড করবেন, এতে এই মাছের ঝোলের ফ্লেভারটা দুর্দান্ত আসবে আর একটু অন্যরকমও হবে। একদম নতুনত্ব একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি খুব অল্প তেলেই রান্নাটা করব, তাই খুব অল্প তেলই অ্যাড করলাম। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো ভেজে নেব। তবে মাছগুলো খুব বেশি লাল লাল করে ভাজবেন না, হালকা সুন্দর একটা কালার চলে এলেই মাছগুলো তুলে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো খেতে চিমড় লাগবে। খুব বেশি লাল করে বা কড়া করে ভাজাটা মাছের এই ঝোলের মধ্যে খেতে কিন্তু ভালো লাগে না। তাই হালকা একটু কালার আসা পর্যন্ত মাছগুলো ভেজে নিতে হবে। ব্যাস দেখুন এই রকম পর্যন্ত মাছগুলো ভাজতে হবে। এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর একটা ব্যাচে বাকি মাছগুলো এবারে ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। দেখুন খুব অল্প সময়ের মধ্যে মাছগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেল। কি সুন্দর মাছ ভাজার কালারটা এসছে না? এই পর্যন্তই মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলোর যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে, কেটে রাখা পটলগুলো এখানে অ্যাড করে দিলাম। পটলগুলো দিয়েও আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে তারপর আমি সজনে ডাঁটাগুলো এখানে অ্যাড করব। সমস্ত সবজি স্টেপ বাই স্টেপ অ্যাড করবেন, কারণ আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটা প্রথমে দিলাম, তারপর পটল, তারপর সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই হিটে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না সবজিগুলোর কালারটা চেঞ্জ হচ্ছে। সবজিগুলো একটু ভেজে নিয়ে মাছের ঝোলটা করলে খেতে বেশি ভালো লাগে। সবজিগুলো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তাতে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে 50-60%, আর ভালো করে ভাজাও হয়ে যাবে। দেখুন সবজিগুলোর মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যন্তই সবজিগুলো ভেজে নেব। ব্যাস এরপর একটা পাত্রে আমি সবজিগুলো সব তুলে নিচ্ছি। সমস্ত সবজি সুন্দর করে ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আরও 1 চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা আর দিলাম তেজপাতা। সামান্য কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুন্দর একটা ফ্লেভার চলে এলে এরপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আদা, জিরে আর রাঁধুনি কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। এই সময় মশলাটা লো টু মিডিয়াম হিটে রেখে ভালোভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো এখানে আমি পেস্ট করে অ্যাড করে দিলাম। টমেটোর পেস্টটা অ্যাড করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
দেখুন এখানেই আমি অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করলাম, আর সামান্য একটু স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এরপর চাপা দিয়ে মশলাটা ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম হিটে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে একদম তেলটা রিলিজ করে দিচ্ছে। দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। পেঁয়াজ রসুন ছাড়াও এই রকম একটা মাছের ঝোল গ্রীষ্মকালীন সবজি দিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ ভালো হয় খেতে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা সবজিগুলো এখানে অ্যাড করে দিলাম। মশলার সাথে সবজিগুলো আরও 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার সাথে সবজিগুলো কষিয়ে নিলে সবজিগুলোর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাড হয়ে যাবে। দেখুন 3-4 মিনিট চাপা দিয়ে আমি একদম লো টু মিডিয়াম হিটে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। ব্যাস তাহলেই রেডি। এরপর যতটা আপনারা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী গরম জল এখানে অ্যাড করে দিতে হবে। আমি এখানে একটু পাতলা ঝোল বানাবো। গ্রীষ্মকালীন সবজিগুলোর সাথে এই রকম পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে, তাই জলটা একটু বেশি পরিমাণেই অ্যাড করলাম। অবশ্যই উষ্ণ গরম জল অ্যাড করবেন, তাতে কিন্তু টেস্টটা বজায় থাকবে আর সবজিগুলোও সুন্দরভাবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 থেকে 7 মিনিটের মধ্যে লো টু মিডিয়াম হিটে আমি চাপা দিয়ে রেখেছিলাম। এই সময় সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে তেলটা রিলিজ করে দিয়েছে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলেই এরপর ভেজে রাখা মাছগুলো আমি এখানে অ্যাড করে দেব। মাছের ঝোল একদম রেডি। এরপর ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো অ্যাড করে নিয়ে আরও 3-4 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেব মিডিয়াম হিটে। ব্যাস তাহলেই মাছের মধ্যে সমস্ত সবজি এবং মশলার ফ্লেভারগুলো অ্যাড হয়ে যাবে। 3-4 মিনিট ফুটিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। তারপর গরম ভাতের সাথে এই রকম গ্রীষ্মকালীন সবজি দিয়ে মাছের ঝোল অবশ্যই পরিবেশন করুন। বিশ্বাস করুন আর কিচ্ছু লাগবে না। ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস এরপর গরম গরম এই রকমভাবেই পরিবেশন করলেই একদম এক থালা ভাত এই এক পদেই খাওয়া হয়ে যাবে। অপূর্ব স্বাদের এই মাছের ঝোলটা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। এই রকম সহজ সরল রান্না দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরকম সহজ সরল ঘরোয়া রান্না আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। টাটা।